5 আগস্ট জয়পুরহাটে সদর থানার হামলা ভাঙচুর অগ্নিসংযোগে লুট হয়ে যায় 111টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 12,000 গোলাবারুদ। পুড়ে যায় মামলার আলামত ও নথিপত্র। লুট হওয়া অস্ত্রের 97টি ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বাকি অস্ত্রসহ মামলার আলামত নথি উদ্ধার করতে না পারলে ভয়ঙ্কর অপরাধীরা পার পেয়ে যাবে। অন্যদিকে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আশঙ্কা সৃষ্টি হবে। জয়পুরহাট থেকে মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গেল বছরের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর জয়পুরহাট সদর থানা ও সার্কেল অফিসে হামলা, ভাঙচুর সহ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হয়ে যায় 111টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 12,000 গোলাবারুদ। এর মধ্যে এখনো উদ্ধার হয়নি 14টি আগ্নেয়াস্ত্র ও 4,500 গুলি। এইসব অস্ত্র উদ্ধার না হওয়ায় আতঙ্কে স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা। দেশের যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা সেই অনুকূল পরিবেশটা এখন দেখতে পাচ্ছি না। আগ্নেয়াস্ত্র উদ্ধার না হয় তাহলে সাধারণ মানুষ একটি শঙ্কার মধ্যে রয়েছেন। এখনো 14র অধিক অস্ত্র বাহিরে পরিত্যক্ত অবস্থায় বাহিরে আছে। এই অস্ত্রগুলো উদ্ধার হওয়া অত্যন্ত জরুরি। এই অস্ত্র বাহিরে রেখে নির্বাচনকে আসলে একটি আশঙ্কার মধ্যে থাকে। আমরা চাই এই অস্ত্র উদ্ধার রাষ্ট্রীয় যন্ত্র দ্বারা যেভাবে হোক উদ্ধার করে আমাদেরকে সংখ্যামুক্ত করবে। আইনজীবীরা বলছেন, থানায় আলামত ও নথিপত্র পুড়ে যাওয়ায় মামলার সাক্ষ্য দুর্বল হবে। এতে ভয়ঙ্কর অপরাধীরাও পার পেয়ে যেতে পারে। লুটপাটের কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এখনো অনেক অস্ত্র বাইরে রয়েছে। এই অস্ত্রগুলো যদি বাইরে থাকে জয়পুরহাটের জন্য নিরাপত্তার একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। পুলিশও দুশ্চিন্তায় আছে পুড়ে যাওয়া আলামত ও নথি নিয়ে। অস্ত্র উদ্ধার নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন পুলিশ সুপার। আমরা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে যাচ্ছি। ক্রেডিবল ইনফরমেশন পেলে আমরা এই অস্ত্র উদ্ধার করব ইনশাল্লাহ। আর আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে স্থানীয় জনগণের কাছে আহ্বান করছি, কোনো ইনফরমেশন থাকলে আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, এবং যারা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। 5ই আগস্ট লুণ্ঠিত সব আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়ায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও উদ্বিগ্ন। এইসব অস্ত্র দ্রুত উদ্ধার হবে, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।